রুয়ান কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কালকে তো জামাই ষষ্ঠী, তো দেবাশিস যেহেতু এসছে, ওকে বললাম যে একটু খেজুরটি টুকটাক কেনাকাটি করব। আমরা দিদিও কেনাকাটি করব বলছিল, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর যাবো যাবো করছি, সেই 6টা থেকে রেডি হচ্ছে, কিন্তু দুটো ছেলে নিয়ে কীভাবে রেডি হব? এত বদমাইশ হয়েছে না দুটোকে সামলাতে সামলাতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। দুটো একসাথে হয়েছে, এত ছটপটে হয়েছে। তো বেরোনোর পথেই যে গাড়িতে উঠেছি ঝড় শুরু হয়ে গেছে। দেশ জুড়ে চলো ঝড় হোক তবু নিয়ে যাব। ফাইনালি গল্প করতে করতে আর দুটোর এই ক্যাচড় ম্যাচড় শুনতে শুনতে চলে এলাম খেজুরহাটিতে। এখন দিদিদেরকে নিয়ে এসেছি ফুচকা খাওয়ানোর জন্য। ওরা ফুচকা খেতে খুব ভালোবাসে, দিদি খুব একটা খায় না, বোন ফুচকা খেতে খুব ভালোবাসে। আর খ্যাপাও সেম, ওকে যত দাও ওরা ফুচকা খেতে পারবে, এত খেতে ভালোবাসে। কিন্তু আমার খুব একটা আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, কিন্তু এখানের ফুচকা আমার খুব একটা ভালো লাগে না। কলকাতায় এত সুন্দর ফুচকা করে, এখানে খেতে আর ভালো লাগে না অত, ওদের সাথেই দু একটা করে খাই। এরপরে যাব সাগরদার দোকান, ওখানেই টুকটাক কিছু কেনাকাটি করব। তো বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তো সেই জন্যই ভাবলাম যে খেজুরাটি থেকে ঘুরে আসি। দিদিও বলছিল, আর দিদি এখানে এসে চুড়ি টুড়ি দেখছিল আর কি। সবসময় তো সোনা জিনিস বাড়িতেও থাকে না, আর সবসময় সোনার জিনিস পরাও সম্ভব হয় না, সোনার যা দাম বেড়েছে। তো টুকটাক জিনিস আমরা কিনে রাখি। এখানে দিদি চুড়ি টুড়ি দেখছিলো, আর দেবাশিস পুরো ঘেমে গেছে একদম। ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে নিয়ে, নাহলে তো মাম্মা কিছুই মানে কিনতে দেবে না আমাদেরকে। তোর বাবাকে পেয়ে এখন অতটা দুষ্টুমি করছে না। আর এদিক দিয়ে আমি দেখছিলাম কি কি দেখছে দিদি, এই চুড়ি টুড়ি ওইসব দেখছিল। এখানে 3 বোনে এখন কেনাকাটি করছিলাম, দিদি টিপ পাতা দেখছিল। আর এদিক দিয়ে আমি আমার আগের ফোনটা নিয়ে এসেছি, আমার স্ক্রিন গার্ড পাল্টাবো, তারপর সিম কিনবো এইসব। এটা মাকে দেবো, আমার কাছে তো পড়েই থাকবে, তাই ভাবলাম মাকে দিই, মা ব্যবহার করবে। মা নিতে চাইছিলাম, কিন্তু আমার কাছে পড়ে থেকে তো নষ্ট হবে। বললাম মা তুমি ব্যবহার করো, তোমাকেও আমি পাবো। সবসময় তো তোমাকে পাওয়া যায় না, বাবা থাকে দোকানে আর পিউ ইউনিভার্সিটি যায়, মাঝে মাঝে সব জায়গায় যায় পিউ, তাই তোমাকে ফোন করতে পারবো। মা এখনও ফোন করতে জানিই না, তো মাকে শেখাবো, মায়েরও ভালো লাগবে। মানে মায়েদের কোনো শখও নেই, ইচ্ছা নেই, কি অদ্ভুত। মানে যত দেখি ততই অবাক হয়ে যায়। ওদের কোনো শখ ইচ্ছা, মানে ঘরের বাইরে কোথাও যেতেই চায় না, সংসার করে সারা জীবনটাই কাটিয়ে দিল। তো এখানে খ্যাপাকে ওর মশাই পেন্সিল বক্স খাতা এসব কিনে দিচ্ছিলো। আর মামার জন্যও দেখছিলাম, বাচ্চাগুলোর জন্য সব দেখছিলাম। আর দাদার ছেলেটারও জন্মদিন আছে, তো ওর মশাই ব্যাগ দেখছিল। আমরা এখানে কেনাকাটি করছিলাম, আর এই দিকে দেখছি ওর মশাই ওকে খাওয়াতে নিয়ে এসেছে মিষ্টির দোকানে। মশাইয়ের কাছে যত আবদার, মশাই কি বলবে এই কিনে দাও ওই কিনে দাও। এখানে দেখছি মিষ্টি গাছে, তো ওর কাছে দুজনকে রেখে আমরা চলে যাচ্ছি আর একটা দোকানে। দেবাশিস বলছিল কী খাবে খাও, আমরা কিছু খাইনি। এখন একটা তোমার স্টিলের, এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, অ্যালুমিনিয়াম স্টিল সব রকমই। তো টিফিন বক্স দেখছিলাম, দিদি একটা দেখছিল, আর আমি মায়ের জন্য একটা, আমার জন্য একটা দেখছিলাম। 3টে নিয়েছি, 3জন আকার। ও একটা নিয়েছে, আমি 2টো নিয়েছি, মাকে একটা দেবো। বাবা তোমার কিছু মুড়ি খাবার করলে নিয়ে যাবে। তো এখানে দেখছিলাম আরও অনেক জিনিস আছে মেয়েদের, ধরো একটা জিনিস কিনতে এসে 10টা জিনিস কিনে ফেলে। আমরাও দেখছিলাম ছোটো ছোটো কিউট কোনো জিনিস আছে নাকি, তাহলে নেব, দেখতে সুন্দর, ছোট্ট পাড়া হবে। তো ছোট্ট পাড়া ডেজকিগুলো দেখছিলাম, সেরকম খুব একটা পছন্দ হয়নি। ওপরে গিয়েছিলাম, এরপর উপরে বললাম চলো ওপরে কী আছে দেখে আসি। অনেকগুলি দেখাচ্ছিল, তো বড় বলে নিলাম না। এখন চলে এসেছি ওপরে, এখানে অনেক জিনিস আছে তোমার, হাঁড়ি, তারপর স্টিলের জিনিস। আমরা প্রত্যেকবার এখানেই নিয়ে থাকি, এই দোকানটা থেকেই সব জিনিস নিই। এখানে টিফিন বক্স থেকে শুরু করে অলরেডি সব জিনিস আছে। তো এখান থেকেই আমরা 2টো টিফিন বক্স নিয়েছি, দিদি একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। ও খ্যাপার জন্য তোমার নিচ্ছে মুড়ি টুড়ি দিতে বা টিফিন দিতে, একটা টিফিন বক্স নিচ্ছে। টিফিন বক্সগুলো দেখতে ভালোই ছিল, আমিও একটা নিয়ে ফেললাম। বাইরে ঘুরতে গেলে মানে কিছু টিফিন করে নিয়ে যাওয়া যাবে। এই ছিল সব কেনাকাটি। ও বাইরে তো ঝড় মেঘ করে গেছে, এরপর ঝটপট কিনে এরপর বাড়ি চলে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা দেরি করে এসেছি। তো দেবাশী বলছিল চলো, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, এরপর বাড়ি চলে যাচ্ছি। এসি তার চাই, তার খাতা পেন্সিল বক্স, ওটা বার করে নিচ্ছে। দেখো এসি তার ওই 2টো চাই, মাম্মার জন্যও নিয়েছি একটা খাতা পেন্সিল বক্স, তারপর তোমার পেন, একটা বই। মানে ওকে পড়তে বসালে ওর খাতা পেন চাই।
ওদেরগুলো নিয়ে টানাটানি করে। তো আমি ওর জন্য একটা খাতা নিলাম যে ও লিখবে। আর একটা মিল্টনের তোমার টিফিন বক্স নিয়েছি, ছোট্ট পাড়া টিফিন বক্সটা এইটুকু, কিন্তু মাম্মার জন্য মানে কোথাও গেলে খাবার টাবার নিয়ে যাব এইভাবেই নিলাম। একটা পেন্সিল বক্স নিয়েছি আর তোমার একটা টিফিন বক্স নিয়েছি। বাইরে কোথাও গেলে এগুলো তো লাগেই, তাই না? তো কিউট লাগলো, ভালো লাগলো, নিয়ে ফেললাম। ছোট ছোট দেখো টিফিন বক্স, কি কিউট না? ব্যাগটা বাবাকে কেনা একটা হয়েছিল, দেবো, ওগুলো তো কালকে খাবার টাবার যাবে, নিয়ে তো যাবে। দাদা গরমও ছেলেটাকে লাগবে না, দিলে গরমে ওখানেই নিলে আছে। কি হয়, গরম লাগে, তো তো এইগুলো এইগুলো হ্যান্ডেল করেছিলাম, দিদিগুলো দিদির কাছে মাকে দিলাম। দিলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিও।